ফার্স্টেই জানাই সবাইকে গুড মর্নিং। তো ব্লগটা সকালবেলা বলা ভুল, ভোরবেলা শেষ করে দিয়েছিলাম, কারণ অনেকটা জার্নি করেছিলাম আর ব্লগটা অনেকটা বড় হয়ে যেত, তো সেই কারণে শেষ করে দিয়েছিলাম। আবার এখন থেকে তো বন্ধুরা দেখেছো তোমরা, রুমে বসেছিলাম। এই হোটেলটা আমরা নিয়েছি, অবশ্যই তার মানে হোটেলের সমস্ত ডেসক্রিপশান আর রুম ট্যুর অবশ্যই তোমাদেরকে দেবো। তার আগে আমরা হচ্ছে সারা রাত জার্নি করেছি, একটু চাটা খাবো, তার জন্য বেরিয়েছি। খেয়ে নিয়ে তারপরে এসে অবশ্যই তোমাদের সাথে সবটা শেয়ার করব। তো চলো এখন একটু চা খাবো আর বিচের ধারে যাবো। চলো আমাদের সাথে তোমরাও চলো। এই যে আমার ছেলে হাজব্যান্ড এগোচ্ছে আর বাবা মা আছে পিছনে, আমি মিডিলে। এই যে বাবা মা আসছে, ওরা নড়ে নড়ে চলছে আর কি, আর এই যে আমরা। তো চলো মায়ের তো চলে এলাম, দেখতে পাচ্ছ নিউ দীঘা সি বিচে। সত্যি আলাদা রকম শান্তি পাই এই জায়গাটায় এলে, যেটা অন্য কোথাও সেভাবে পাই না বলতে পারো। তো যাই হোক, সকালবেলা চা খাওয়ার আগেই এখানে চলে এলাম, কারণ এসে থেকে বিচের ধারে আসা হয়নি, সমুদ্র উপভোগ করা হয়নি, সবেই সূর্যোদয় হয়েছে। কি সুন্দর লাগছিল যে কি বলবো। এরপর আমরা সবাই চা খেয়ে নিলাম, যেটার দাম ছিল 10 টাকা করে। চা আর বিস্কুট আমরা খেয়ে নিলাম। তো এই হচ্ছে আমাদের হোটেল, যেটা আমরা বুক করেছিলাম, হোটেল সাগর নিয়ে। তো চলো তার ট্যুরটা তোমাদেরকে দেব। একদম রাস্তার উপরে, খুব সুন্দর দেখতে পাচ্ছ, তার ভিউ পয়েন্টটা তোমরা দেখতেই পাচ্ছ, এত সুন্দর। এই হচ্ছে রিসেপশন, এখানেই আমরা বুক করেছিলাম, আর আমাদের রুমটা রয়েছে 3rd ফ্লোরে। চলো আমাদের সাথে। সিঁড়িগুলো সবচেয়ে আমার ভালো লেগেছে যে এই হোটেলের সিঁড়িগুলো খুব সুন্দর, মানে সিঁড়িতে যে উঠছি অতটা উপরে কোনো কষ্ট হয়নি, সিঁড়িগুলো এতটাই সুন্দর। এই হচ্ছে ব্যালকনি রুম, যেখান দিয়ে দেখো দেখা যাচ্ছে জাহাজ বাড়ি, খুবই কাছে। আজ যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ভালোই পড়েছে, তো তার জন্য বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো আমরা নিয়েছি হচ্ছে 403 এইটা, আর বাবা মারা নিয়েছে 404। তো চলো তোমাদের রুমের ভেতরটা গিয়ে দেখে। এই হচ্ছে বেড, দেখতে পাচ্ছ। এখানে রয়েছে একটা ওয়ার্ড্রপ, একটা টিভি রয়েছে, আর এই হচ্ছে ড্রেসিং টেবিল, যেটাতে আমি সাজুগুজু করবো, খুবই প্রয়োজন। একটা রয়েছে চেয়ার, আর এই রয়েছে বাথরুম, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর। গিজারও আছে। আর আরেকটা জিনিস রয়েছে, চলো দেখাবো, সেটা হচ্ছে ব্যালকনি। এই হচ্ছে আমাদের ব্যালকনি, যেখানে একটা টুল রয়েছে, বসে রিল্যাক্সে বসে বসে এখানটায় মজা নেওয়া যাবে। এই হচ্ছে রুমের সমস্ত কিছু ডেসক্রিপশন আমরা দিয়ে দিচ্ছি, ফোন নাম্বার। তো তোমরা কেউ যদি আসতে চাও দীঘাতে, তো এই হোটেলটা অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো। ভাড়া খুব একটা বেশি নয়, এবারে সেটা সিজন অনুযায়ী দামটা পড়ে, তো সবটাই তোমাদেরকে জানিয়ে দেবো। এই গাইস, তো আমরা বেরিয়ে পড়েছি, দেখো এবারে যাই কোথায়, দেখো। আর টিফিন করবো সবার আগে, খাওয়া হয়নি, প্রচুর হাওয়া দিচ্ছে, একটু দূরে যাচ্ছে, তো কিছু একটু খেয়ে কোথায় যাই দেখো।
আর কচুরি চাপ কত? 5 পিস 25 টাকা। দিদি লকডাউন ক বছর গেল? লকডাউনের তো আমরা 4 প্লেট কচুরি আর আমার ছেলে খাবে পেটাই পরোটা, তো সেটাই নিলাম, নিয়ে খাওয়া মানে সকালের ব্রেকফাস্টটা কমপ্লিট করলাম। এইবারে যাব হচ্ছে কি যে গাড়িতে করে যাই। তো আমরা এবার একটু টোটো নেবো, যাবো গাড়ি নিয়ে উদয়পুর বিচে যাব। হেঁটে যাওয়া যায়, তবে অতটা হাঁটবো না, বাবা মা আছে, ছেলে আছে, নিজেদেরও হাঁটতে ইচ্ছে করছে না। তো তো যাবো এবার উদয়পুর বিচে। রেডি, এই হচ্ছে বাজার দীঘার। তো আমরা এই টোটোটা বুক করলাম, এটাতে করে যাব উদয়পুর বিচ, যেটার ভাড়া পার হেড 20 টাকা করে নিয়েছিল, 30 টাকা বলছিল, তো আমরা বার্গেনিং করে 20 টাকা করে গেলাম। তো ফাইনালি আমরা চলে এলাম উদয়পুর বিচ, আমাদের মিনি গোয়া যাকে বলে। আমার তো বেশ সুন্দর, মানে দারুণ লাগে এই জায়গাটা। এখানটায় ঢেউটা কি সুন্দর লাগছে দেখেছো, পাথরে এসে ধাক্কা খাচ্ছে, এত সুন্দর ঢেউ উঠছে। এখানটা আমরা সবাই ছবি তুললাম, কিছুটা ভিডিও করলাম। এইবার আমরা যাব বিচে, ওখানটা হচ্ছে টেবিল বুক করব, যেখানে আমরা বসবো আর কি, মাছ ভাজা টাছ ভাজা খাবো, সমুদ্রের জলে পা চুবিয়ে বসা আর কি, যেটা সত্যি আমার খুব ভালো লাগে, যার জন্যই বারে বারে উদয়পুর বিচে চলে আসা। জ্যান্ত চিংড়ি, সব জ্যান্ত মাছ, সব জ্যান্ত মাছ। বড় আসে কারা হচ্ছে মাছ। কি মাছ খাবে দেখো? কাঁকড়া নেই? আছে, কাঁকড়া আছে। এটা কাঁকড়া দোকান, তো মেন হচ্ছে কাঁকড়া। কত করে কাঁকড়া? সব 200 টাকা প্লেট, এগুলো সব 200 টাকা প্লেট। করে ধোবে না দাদা? ভালো করে ধোও। ভালো করে ধোবে না, ধুলে কি লইটা রডে 5 পিস। তো আমরা খাবো বলে কাঁকড়াই নিয়েছিলাম 1 প্লেট, কারণ এতবার এসেছি কোনোদিন কাঁকড়া সেভাবে খাইনি, তো ইচ্ছে করছিল বলে কাঁকড়াই নিলাম। তো ওই দাদা আমাদের একদম কি বলবো, জলের উপরে আমাদের টেবিলটা লাগিয়ে দিয়েছিল, যাতে বসলেই সমুদ্রের জল পায়ে আসে। খুব ভালো লাগে এই ব্যাপারটা। তো গাইজ রুমে চলে এসেছি, এসে চেঞ্জ করে নিয়েছি, সমুদ্রে যাবো স্নান করতে। একটু তো টায়ার্ডনেস লাগছে, একটু শুয়ে রেস্ট নিচ্ছিলাম, এইবারে যাব স্নান করতে। তো পরে তোমাদের সাথে দেখা হচ্ছে, সাথে থাকো। তো গাইস আমরা তো স্নান করতে এসেছি, সমুদ্রে দেখো কি মজা নিয়েছি, তোমাদের কাছে সেটা শেয়ার করছি। অবশ্যই তোমরা ভিডিওটা কিন্তু লাস্ট অবধি দেখো, কেমন হচ্ছে কমেন্টে জানিও। তো সমুদ্রে আর কি ফোনটা মোবাইলটা নিয়ে আসবো বলে একটা ওয়াটারপ্রুফ কভার কিনে নিয়েছিলাম, যাতে ভিডিওটা ঠিকঠাকভাবে করতে পারি। আর আমি অনেকক্ষণ বালিতে বসে বসে হিজিবিজি করছি, এটা ওটা করছিলাম, যেটা আমার প্রত্যেকবারই ভালো লাগে। ঝিনুক কুড়াচ্ছিলাম, প্রচুর পরিমাণে ঝিনুক কুড়িয়েছি। তারপরে জলে নেমেছিলাম, হাওয়া দিচ্ছিলো, বেশ ঠান্ডা ঠান্ডাই লাগছিলো, তবু তো সমুদ্র আমার সবসময় ভালো লাগে, সমুদ্র মানে স্নান করতেই হবে। তো শেষমেশ সবাই মিলেই নামলাম, খুব মজা করেছি। পিছিয়ে যা।
মাথা কেটে যাচ্ছে। এরপর আমার ছেলে একটা স্টার ফিশ পেয়েছে, দেখো যেটা এনে আমার হাতে দিয়েছে। তো আমাদের স্নান টান এসে মানে ফ্রেশ হয়ে স্নান টান সবাই করে নিয়েছি। আর ওই যে শুয়ে শুয়ে ফোন দেখছে। এবার যাব খেতে। কটা বাজে এখন? কটা বাজে গো? এখন বাজে তোমার 2:15। 2:15 বাজে। এবার একটু খাই, কারণ সারাদিন জার্নি হচ্ছে, খেয়ে একটু রেস্ট নেবো। চলো খাওয়ার হোটেলে গিয়ে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে, সাথে থাকো। প্রত্যেকবারের মতো এবারেও এসে সেই আমরা আমন্ত্রণ হোটেলে খেলাম, কারণ এখানে সত্যিই বাঙালি খাবার দাবার এত ভালো পাওয়া যায়, যার জন্য এখানে ছাড়া অন্য কোথাও আমরা সেভাবে অপশান খুঁজি না। কি করবি ভেটকি কত? ভেটকি মিল যেটা প্যাকেজ আছে 250। তো আমি তো খেলাম ভেজ থালি প্রত্যেকবারের মতোই। আমার ছেলে আর বাবা খেলো চিকেন, আর মা আর আমার হাজব্যান্ড খেলো ডিম। তো আমরা এবার খাওয়া দাওয়া সেরে যাবো একটু টিকিট কাটতে, কালকে ফিরবো, যেহেতু বাসের টিকিট কাটবো। আর একটু মিষ্টি মুখ করবো, কারণ ভাত খেয়েছি, মিষ্টি না হলে একটু শেষে হয় না। মিষ্টি করবো মানে কি দই খাবো। তো চলো। দই কত করে? এরপর চলে এলাম বাস স্ট্যান্ডে, পরের দিনের জন্য টিকিট কেটে নিলাম বাড়ি ফেরার জন্য। তো বন্ধুরা, আজকে ব্লগটা এখানে শেষ করছি। বিকেলের ব্লগটা আবার খুব তাড়াতাড়ি আসবে। তোমরা কিন্তু অবশ্যই আমার ভিডিওগুলোর সাথে থেকো। আর যারা চ্যানেলে নতুন আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আজকের মতো টাটা।